আমেরিকার নিষেধাজ্ঞা ও সামুদ্রিক অবরোধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে নতুন কৌশল নিয়েছে ইরান। এবার সংযুক্ত আরব আমিরাতের বন্দরের নির্ভরতা কমিয়ে পাকিস্তানের বন্দর ও স্থলপথ ব্যবহার শুরু করেছে দেশটি। এর ফলে দক্ষিণ এশিয়ায় নতুন একটি বাণিজ্য করিডোরের সূচনা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত ১৩ এপ্রিল ইরানের উপর সামুদ্রিক অবরোধ আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলে বাধা দিচ্ছে, ফলে পাকিস্তানের মধ্য দিয়ে পণ্য আনা নেয়ার কৌশল নিয়েছে ইরান। এর মাধ্যমে পারস্য উপসাগরে আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও খুব অনায়াসে পাকিস্তানের মধ্য দিয়ে পণ্য বাণিজ্য করতে পারবে তেহরান। সম্প্রতি ট্রানজিট অব গুডস থ্রু টেরিটরি অব পাকিস্তান অর্ডার ২০২৬ জারি করেছে পাকিস্তান সরকার। এর মাধ্যমে পাকিস্তানের ভূখণ্ড ও বন্দর ব্যবহার করে ইরানে পণ্য পরিবহনের অনুমোদন দেওয়া হয়। গত ২৫ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। মূলত ২০০৮ সালে স্বাক্ষরিত পাকিস্তান ইরান সড়ক পরিবহন চুক্তির আওতায় এবার প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু হলো। নতুন এই ব্যবস্থায় পাকিস্তানের করাচি, পোর্ট কাসিম ও গাওয়াদার বন্দর থেকে পণ্য সরাসরি ইরানের সীমান্তে পৌঁছতে পারবে। বেলুচিস্তান হয়ে গাবদ ও তাফতান সীমান্ত দিয়ে ৬টি স্থলপথ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গাওয়াদার গাবদ রুট সবচেয়ে ছোট, যেখানে মাত্র ২ থেকে ৩ ঘণ্টায় ইরান সীমান্তে পৌঁছানো সম্ভব। এতে পরিবহন খরচ প্রায় ৪৫ থেকে ৫৫% পর্যন্ত কমে আসতে পারে। পাকিস্তানের ভেতর দিয়ে পণ্য পরিবহনের এই উদ্যোগ ইরানের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এতদিন ইরান বাণিজ্যের জন্য আমিরাতের জেবেল আলী বন্দরের ওপর নির্ভর করত। তবে পাকিস্তানের নতুন করিডোর চালুর ফলে সেই নির্ভরতা কমবে এবং বিকল্প বাণিজ্য পথ তৈরি হবে। পাকিস্তানের বন্দরগুলো এই ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। করাচি ও পোর্ট কাসিম মিলিয়ে বছরে প্রায় ৪২ মিলিয়ন টন পণ্য পরিবহন করা হয়। এছাড়া এই দুই বন্দরে অতিরিক্ত পণ্য সামলানোর সক্ষমতাও রয়েছে। অন্যদিকে গাওয়াদার বন্দর ভৌগোলিকভাবে ইরানের খুব কাছাকাছি। বিষয়টি এই করিডোরকে আরও কার্যকর করে তুলেছে। বিশ্লেষকদের মতে আমেরিকার সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্য দিয়ে এই করিডোর ইরানের জন্য বড় আঞ্চলিক বাণিজ্য সংযোগে পরিণত হতে পারে। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে এটি দক্ষিণ এশিয়া ও ইউরেশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান করিডোর ব্যবহারের মাধ্যমে ইরান নতুন বাণিজ্য পথ তৈরি করে আন্তর্জাতিক চাপ মোকাবেলার চেষ্টা করছে। এতে আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।